সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে একটি মজাদার চালতার আচারের রেসিপি শেয়ার করছি। তো এখানে প্রথমেই চালতাগুলোকে ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আছে শুকনো লঙ্কা, মিষ্টি সস, গুড়। তো এরপরে হচ্ছে যে মিষ্টি সস সেটাকে আমরা ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আচার, মানে তার রেসিপি। তো এরপরে সে এখানে দিয়ে দিল কিছুটা পরিমাণ রাঁধুনি। এটা দেওয়ায় আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এরপরে হচ্ছে কড়াইতে জল বসিয়ে চালতাগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেওয়া হচ্ছে। সবাই একবার হলেও এভাবে ট্রাই করবেন। এরপরে পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে সিদ্ধ করব আমরা। তো এই তো লবণ হলুদ দিয়ে ঢেকে দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে এই মশলাগুলোকে গুঁড়ো করার পালা। তো এদিকে মশলাও গুঁড়ো হয়ে গেল, আর এদিকে যে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবাই একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো এরপর এই যে কড়াইতে তেল দিয়ে কতগুলো শুকনো লঙ্কা দেওয়া হলো। এতে কি আচারটা আপনার টক ঝাল মিষ্টি মিষ্টি হবে, গুড় দেওয়ার কারণে মিষ্টি। তো এরপরে দিয়ে দেওয়া হলো এখানে পাঁচ ফোড়ন না দিলে তো আচারের যে একটা ঘ্রাণ সেটাই আমার কাছে মনে হয় যে আসে না। তো আমার শাশুড়ি মা কিন্তু সব ধরনের আচারই খুব ভালো বানায়, আর এইভাবে সবাই একবার হলেও ট্রাই করবেন। তো এরপরে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেওয়া হলো ধনিয়ার গুঁড়ো, অল্প কিছু পরিমাণে শুকনো লঙ্কা আর একটু হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে গুড়টাকে আমরা বলক উঠিয়ে নিলাম। এরপরে যে মশলা দেওয়া সেই চালতাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তো এভাবে মানে যখন যে পর্যন্ত আর কি গুড়ের রসটা একদম মাখা মাখা ওইভাবে না হয়ে আসবে সে পর্যন্ত রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন গুড়টা পুরো মাখা মাখা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বেটে রাখা মশলাটা আচারের ভিতর দিয়ে দেওয়া হলো। তো এইভাবে মশলাটা দেওয়ার পরে 2-3 মিনিট রাখলে পরে আমাদের আচার প্রায় রেডি। লাস্টে এখানে এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই চালতার আচার রেডি। থ্যাংক ইউ।